আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটি শুরু করেছি একদম সকালবেলা থেকে। তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি স্কিন কেয়ার করতে। আর এই ময়শ্চারাইজারটা আমার অনেক বেশি পছন্দের। এটা দিলে ত্বকটা অনেক বেশি সফট হয়ে যায়। তারপরে যেহেতু গ্রামে থাকি, গ্রামের রোদ, গরম আবার আগুনের তাপ থাকে, এজন্য আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। তো দেওয়ার পরে দেখেন আমার সকালবেলা স্কিনটা কি সুন্দর গ্লো করছে। স্কিন কেয়ার শেষ করে আমি এখন চলে এসেছি ছাগলের খাবার তৈরি করার জন্য। আর সকালবেলা উঠে আমি এই কাজটা সবার আগে করি, কারণ ওদের খাবার খেতে না দিলে আমার মনে হয় কি যে ওরা না খেয়ে আছে, ওদের অনেক কষ্ট হচ্ছে, যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমি আমাদের নাস্তা তৈরি করার আগে ওদের খাবারটাই রেডি করে দিয়ে ওদের খাবার খাওয়াটা দেখি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম ওদের খাবার খাওয়া দেখে। আর পাশের মুরগিটা কিন্তু আমার ও বাচ্চা দিয়েছে। আর একটু পরেই দেখবেন মুরগিটা কি মারামারি শুরু করে দেয়। আপনারা যারা মোরগ লড়াই দেখেন নাই তারা হয়তো আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন যে মুরগিরা কিভাবে মারামারি করে। এরপর রাতে অনেকগুলো বাজার নিয়ে এসেছিল। সবগুলো বাজার আমি ব্যাগ থেকে বের করে এভাবে গুছিয়ে রেখেছি। আর আমার এভাবে গুছিয়ে রাখতে আর দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ফুলকপি, শিম, বেগুন, আলু, মিষ্টি আলু, গাজর। আর মিষ্টি আলু কিন্তু শীতের দিনে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কি কেউ কখনো মিষ্টি আলু পুড়িয়ে খান? অনেকগুলো ধনেপাতাও নিয়ে এসেছে। তো আমি এই ধনেপাতা হোক বা কাঁচামরিচ হোক, এগুলো কিন্তু সব সময় আমি পরিষ্কার করে রাখি। পরিষ্কার করে এই ধনেপাতাটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে বক্সে ফ্রিজের মধ্যে রেখে দেই। আসলে আগে কিন্তু আমি কোনো কাজই করতাম না। সব কাজ বাসায় থাকতে আমার মা, বোন, ভাবিরা সবাই মিলে করে দিত। এখন দেখেন সংসার যখন আমার নিজের ঘাড়ে এসে পড়েছে, তখন আমি একটু একটু করে সব কিছুই গুছিয়ে নিতে শিখে গিয়েছি। এরপরে আমরা কিন্তু প্রত্যেক দিনই রুটি পরোটা খেয়ে থাকি। তো আমার হাজব্যান্ড আজকে নুডলস খেতে চেয়েছিল, তাই নর্মাল যা কিছু ছিল আমি সেগুলো দিয়েই আজকে নুডলসটা রান্না করে ফেলেছি। আর আমাদের বাসায় সস যেহেতু ছিল না, এ কারণে আমি টমেটো কুচি দিয়ে দিই, তাতে কিন্তু সসের একটা ফ্লেভার চলে আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ফাইনালি দেখেন এই যে আমার নর্মাল সাদা বাটা নুডলস। তো এগুলো নাস্তা রেডি করার পর আমি আমার জন্য একটু নাস্তা রেডি করে নিলাম। আমি একটা ডিম সিদ্ধ করেছি, সাথে একটু নুডলস নিয়েছি আর 1 কাপ চা। চা না খেলে এখন কেন জানি মাথাটা অনেক বেশি ব্যথা করে, তাই সাথে 1 কাপ চাও নিয়ে নিয়েছি। সব কাজ শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন যেহেতু প্রচণ্ড শীত, অনেক বেশি ঠান্ডা, মন চায় না যে কাজ করি, কিন্তু তারপরেও কিছু করার নেই। সংসারে যেহেতু আমি একাই কাজ করি, তাই ভালো মন্দ দিকটা আমাকে একাই সামলাতে হয়। তাই ইচ্ছা না থাকলেও অনেক সময় হয় কি যে কাজটা দায়িত্ববোধের মধ্যে এসে পড়ে, তাই ইচ্ছা না থাকলেও কাজটা করতে হয়। আমি বিয়ের আগে কখনো এভাবে নুড়ি দিতে পারতাম না। মাকে দেখতাম, ভাবিকে দেখতাম, ওরা কি সুন্দর করে চুলায় নুড়ি দিত। তো আমি ভাবতাম অনেক ইজি কাজ, কিন্তু যখন নিজে করতে এসেছি তখন এখন মনে হয় যে ইস, মারা কত কষ্ট করত। আর ওগুলো কিন্তু আমরা কিছুই বুঝতে পারতাম না। এখন বুঝি, যখন নিজে কাজটা করছি তখন বুঝতে পারছি আসলে কোনো কাজই কিন্তু সহজ নয়। কাজ যতই কঠিন হোক না কেন, আসলে আমাদের যদি ইচ্ছা শক্তিটা থাকে, অনেক কঠিন কাজও কিন্তু আমরা নিমিষের মধ্যেই করে ফেলি। এখন আমি কিন্তু আগে এই কাজটা পারতাম না। আমি যদি মনে করতাম আমি পারি না, আমি করব না, তাহলে কিন্তু এটা না পারাই থেকে যেত। আর এখন একটু একটু করে চেষ্টা করেছি, আর করতে করতে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তারপর আমি পারছি, আমার কাছে মনে হচ্ছে যে না হয়েছে, ভালো হয়েছে। আমি নিজে স্যাটিসফাইড থাকি, এটাতেই আমি অনেক বেশি সন্তুষ্ট। তো একটু একটু করে আমি পুরোটাই একদম সুন্দর করে নুড়ি দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার নুড়ি দেওয়া শেষ। নুড়ি দেওয়ার পরে দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে।
আর আমি কিন্তু কিছু গাছও লাগিয়েছি, গাছগুলো দেখতে কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর, ভিডিওতে খুব একটা ভালো লাগছে না। রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে এখন আমি খুশির ঠেলায় ভাত বসিয়ে দিতে এসেছি। আর যেহেতু প্রচুর বাতাস হচ্ছিল আর এই জন্য আমার কিন্তু আগুনও জ্বালাইতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আগুন জ্বলতেই চাচ্ছিল না। তো অনেক কষ্টের পর, অনেক ত্যাগ তিতিক্ষা করার পর, অনেক সংগ্রাম করার পর ফাইনালি আমি চুলায় আগুন জ্বালিয়ে দিতে পেরেছিলাম। রান্নার কাজ সবে শুরু আর আতিয়া ওর বন্ধুদের নিয়ে হাজির। বলেন হ্যালো গাইস, আজকে চলে এসেছি। আমার সাথে একটা সঙ্গী ছিল, ওটা আজকে নেই, ওটা স্কুল গেছে। আর আরেকজন আছে, ওই সাতাবগঞ্জে গেছে। আপনার সঙ্গীর নাম কি? স্মিতা নাবিয়া। কেন ওদের ছাড়া খেলা হয় না? না হ্যাঁ হ্যাঁ এই তো রান্না। আজকে আর বসো আজকে আটটা পেয়ারা নিয়ে এসেছি। তারপর আগে পুরো পেয়ারা লাগাই আচ্ছা তো দাদু পেয়ারা কি চুরি করা নাকি? না, গাছ থেকে পেরে আনলাম। গাছ থেকে পেরে? আমি তো ভাবলাম চুরি করে। আমরা তো চুরি করে খাইতাম। আর এই তো কক করা মোরগটা আজকে আমরা জবাই করব। জবাই করে দেশি মোরগ খাবো। আপনারা কে কে দেশি মোরগের মাংস খেতে পছন্দ করেন? আমি কিন্তু এই মুরগি কাটা বলেন আর মাছ কাটা বলেন, আমার ননাস বা আমার শাশুড়ি সবাই বলে আমি নাকি অনেক দ্রুত কাটতে পারি। কিন্তু আজকের যে মোরগটা ছিল ভাইরে ভাই, এমন চামড়াটা শক্ত, আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন যে আমি এত টানা হিচড়া করছি, তারপরেও মনে হচ্ছে যে ওর শরীর থেকে আমি চামড়াটা কিছুতেই আলাদা করতে পারছি না। আর বড় মোরগগুলোর কিন্তু চামড়া অনেক বেশি শক্ত হয়, এজন্য ছাড়াতেও অনেক বেশি কষ্ট হয়। কিন্তু ভাই খেতে গেলে কিন্তু অনেক বেশি মজা করে। আপনারা একটু আমাকে ইগনোর করবেন, কারণ আমার ঠান্ডার সময় কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে, যার কারণে আমি সোয়েটার টুপি মাথায় দিয়ে একদম পুরা দমে বসে গিয়েছি মুরগি কাটতে। এটা তো করলাম হচ্ছে ঠান্ডার গল্প, আর এখন গরমের গল্পটা বলি। সবাই বলে যারা শুকনা একটু পাতলা ওদের নাকি গরম কম, কিন্তু আমার দিকটা সম্পূর্ণ উল্টো। আমার আবার গরমকালেও অনেক বেশি গরম লাগে। আমি আছি আরেক জ্বালায়, ঠান্ডার সময় ঠান্ডা লাগে বেশি, আবার গরমের সময় গরম লাগে বেশি। শেষমেশ আমি মুরগির চামড়াটা ছাড়াতে পেরেছি, আর মুরগি কাটতেও আমি লেগে পড়েছি। মুরগি কাটাকাটি শেষ করে তাই আমি চলে যাব রান্না করতে। আজকে মোরগ রান্না করব অনেক সিম্পল একটা প্রসেসে। সব কিছু দিয়ে মাখিয়ে মুখিয়ে আমি বসিয়ে দেব প্রেসার কুকারে। এখন মনে হতে পারে যে আমি মুরগির মাংসটা কেন প্রেসার কুকারে রান্না করব, যেহেতু মোরগটা অনেক বেশি বড় আর মাংসগুলো কিন্তু শক্ত হবে, এই কারণে আমি প্রেসার কুকারে বসিয়ে সুন্দর করে রান্না করে নেব। আর রান্না শেষ হওয়ার পর আমার ভিডিও ক্লিপ নেওয়ার মনে ছিল না, এই জন্য আমি মুরগির মাংসটা আর দেখাতে পারিনি। আর যেহেতু এসব করতে করতে আমার সময় অনেক বেশি চলে গিয়েছে, তাই আমি হচ্ছে প্রেসার কুকারে সবজিটা বসিয়ে দিয়েছি। তো আপনারা যদি সময় বাঁচাতে চান, এভাবে প্রেসার কুকারে মাত্র একটা কোনো রকম সিটি দিয়ে নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিবেন, আর এরকম একটা মিক্সড সবজি চলে আসবে। আতিয়া ওরা অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিল, আর আমার পেয়ারা মাখা খেতেও অনেক বেশি ভালো লাগে। পিচ্চিগুলো অনেক জেদ করছিল পেয়ারা মাখা করে দিতে, পরে বাধ্য হয়ে করে দিতেই হলো। কি খাবে? পেয়ারা। পেয়ারা কি? মাখা। মাখো? হ্যাঁ, তুমি মাখবা। তোমরা পারো না? না। মরিচের গুঁড়া, লবণ। এখন আমরা দিব স্পেশাল আচার, চালতার আচার। আচার দিলে কেমন লাগে? অনেক ভালো।
কাসুন্দি আছে দেখো তো। দাও কাসুন্দি বের করো। হয়েছে হয়েছে হয়েছে। ওয়াও, আর একটু আচার দিলে হবে না? কে কে খাবেন চলে আসেন। কি জিভে পানি চলে আসছে? হ্যাঁ, আচার দিলে ভালো হয়। আর আচার দিব না। খাও তো। কেমন কেমন সেই কেমন? সেই সেই চাট। ছাদটাকে দেখা যায়, কাছতে আছে পুরোটা। এবার হাত ধোয়া করা। এরপরে গোসল করে আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, তাই আমি চলে এসেছি আগুন তাপাতে। না, এটা পুরা যাবে। আমি এখানে বসে থাকি, মানে তাদের ব্যাডমিন্টনটা পুড়লে তোর গায়ে আসে, ব্যাডমিন্টনটা আগুনটা লাগবে। দাও, দিব না, দাও না। এই সব ধোয়া আমার মুখের মধ্যে। কই পালাইছিস? জি, দুপুরবেলা তো আমি মোরগটা রান্নাই করলাম, আর ওরা বাবা আর মেয়েতে মিলে প্ল্যান করছে যে হচ্ছে বিরিয়ানি খাবে। মেয়ে খেতে চেয়েছে, আর দেখেন মেয়ের আবদার পূরণ করতে গিয়ে মায়ের কি হাল হয়ে যায়। ওর বাবা তো মাংস এনে দিয়েই চলে গেছে, আর কি কষ্টটাই না আমাকে করতে হচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, বাচ্চাদের হাসি মুখটা দেখলে এই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।